হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে রমজান স্পেশাল ফুলকো ফুলকো ক্রিস্পি বেগুনের চপ। চিপস সহ এ টু জেড দেখানোর ট্রাই করব। ঘরোয়া উপকরণ দিয়ে একদম দোকানের স্বাদের মতো চপ তৈরি করব। একবার খেলে বারবার খেতে চাইবেন আশা করছি। বাসায় যদি এই রেসিপিটি একবার ট্রাই করেন তাহলে দোকান থেকে আর কিনে খাওয়ার কোনো প্রয়োজন হবে না। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই স্পেশাল এবং খুবই ভালো লাগবে। ভালো লেগে থাকলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেন। আর অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। তো চলুন ভিডিও শুরু করা যাক। বেগুনের চপ তৈরি করার জন্য প্রথমে একটি আস্ত বেগুন নিয়েছি। আর এই বেগুনটাকে আমি এখন ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিব। অবশ্যই পাতলা পাতলা করে কেটে নিতে হবে, তা না হলে ভিতরটা শক্ত রয়ে যাবে, অর্থাৎ সিদ্ধ হতে যাবে না। দেন দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে দা বা বটি দিয়েও এগুলো পিস পিস করে কেটে নিতে পারবেন। আর এগুলো আমি গোল গোল করে শেপ তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপে এই চপ তৈরি করতে পারবেন। আর দেখতে পাচ্ছেন কতটা পাতলা করে কেটে নিয়েছি। এক এক করে আমি সবগুলো বেগুনকে একই প্রসেসিংয়ে কেটে নিয়েছি। আর এগুলোকে আমি ধুয়ে এখন একটি বলে উঠিয়ে নিচ্ছি। আর এখন এর মধ্যে আমি অল্প একটু পরিমাণে লবণ ছিটিয়ে মেখে নিচ্ছি, যাতে করে এর মধ্যে লবণ ভালোভাবে ঢুকে যায় এবং খেতে টেস্ট হয়। আর এগুলো নরম হয়ে যাবে। আমি প্রায় 5 মিনিটের জন্য এভাবে আলাদা করে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি আরও একটি বাটি নিয়েছি। বাটির মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে বেসন, হাফ কাপ পরিমাণে ময়দা, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার। তবে কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে সেক্ষেত্রে চালের গুঁড়ো ব্যবহার করতে পারবেন। আদা রসুন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ, 1 চামচ লাল মরিচের গুঁড়ো, মরিচের পরিমাণটা বুঝে শুনে অ্যাড করতে হবে, স্বাদ মতো লবণ, জিরা গুঁড়ি 1 চামচ এবং গরম মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ, 1 চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখন সবগুলো উপকরণকে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি অল্প অল্প করে পানি অ্যাড করে দিচ্ছি। অবশ্যই অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে, এতে করে বাটারটা খুব বেশি ঘনত্ব হবে না এবং খুব বেশি নরমও হবে না। অবশ্যই বুঝে শুনে অ্যাড করতে হবে, কারণ যদি খুব বেশি শক্ত রয়ে যায়, অর্থাৎ ঘনত্বটা যদি বেশি থাকে তাহলেও ফুলতে যাবে না, ভিতরটা কাঁচা কাঁচা রয়ে যাবে। এবং খুব বেশি যদি নরম হয়ে যায় সেক্ষেত্রে চপগুলো ক্রিস্পি হবে না এবং ফুলতে যাবে না খুব বেশি। দেন দেখতে পাচ্ছেন গুলে নেওয়া হয়ে গিয়েছে। আর এখানে 1 কাপ বেসন, হাফ কাপ ময়দা এবং 1/4 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ারের জন্য টোটাল আমার পানি লেগেছে প্রায় 1.5 কাপ পরিমাণে। আর এর ঘনত্বটা আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে দেখিয়ে দিচ্ছি একটি আঙুলের সাহায্যে। আঙুল উঠিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আঙুলের চারপাশে বাটার লেগে রয়েছে, তার মানে এটি পারফেক্টভাবে গুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন চপগুলোকে ভাজতে চলে যাব, তাই আমি আবারও একটু গুলে গুলে আপনাদের সুবিধার ক্ষেত্রে চামচ দিয়ে দেখিয়ে দিয়েছি এর ঘনত্বটা। দেন এদিকে আগে থেকে যে লবণ মেখে রেখেছিলাম সেগুলো দেখতে পেয়েছেন যে কতটা নরম হয়ে গিয়েছে বেগুনগুলো। আর এই বেসনের মধ্যে আমি লাগিয়ে লাগিয়ে নিচ্ছি আর চলে যাচ্ছি ভাজতে। চুলায় ননস্টিকের একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করতে রেখেছি। তেল যখন হালকা হালকা গরম হয়ে এসেছে তখন এর মধ্যে ডুবে রাখা বেগুনিগুলো দিয়ে দিচ্ছি। বেগুনি ভাজার সময় অবশ্যই ডুবো তেলে ভেজে নিতে হবে, তাহলে বেগুনিগুলো অনেক ফুলকো ফুলকো হয়ে যায়। সামনে যেহেতু রমজান মাস, তো এইভাবে ছোট ছোট টিপসগুলো অবশ্যই ফলো করবেন, তাহলে একদম পারফেক্টভাবে দোকানের মতো তৈরি করে নিতে পারবেন বাসায়। আর চুলার হিটটা মিডিয়াম হিটে রেখে দিতে হবে, এতে করে অনেকটা ক্রিস্পি হবে এবং অনেক বেশি সময় ধরে এগুলো ক্রিস্পি থাকবে, অল্পতেই নরম হয়ে যাবে না। কিছুক্ষণ এক পাশ ভেজে নিয়েছি, এবার অন্য পাশ ভেজে নিচ্ছি। এভাবে ভাজতে আমার প্রায় 5 থেকে 6 মিনিট সময় লেগেছে। দোকানের চপগুলোতে কালার মিক্স করে, তবে আমি এখানে কোনো প্রকার কালার ব্যবহার করিনি, একদম ন্যাচারালভাবে এগুলো তৈরি করে নিচ্ছি ঘরোয়া উপকরণ দিয়েই। আর এগুলোকে কিছুক্ষণ পর পর এভাবে করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন যে এগুলো আস্তে আস্তে করে কালার চলে আসা শুরু করেছে। আর এ পর্যায়ে এখন তেল ছেড়ে এগুলোকে এখন চুলা থেকে নামিয়ে নিব। অর্থাৎ আমার পছন্দ অনুযায়ী ভাজা হয়ে গিয়েছে, এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কতটা ফুলকো হয়েছে, মাশাআল্লাহ, দেখতে একদম দোকানের চপের মতো লাগছে, তাই না? তো আমি আর একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে এগুলো কতটা ক্রিস্পি হয়েছে। দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে চাপ দেওয়া সত্ত্বেও এগুলো কিন্তু একদমই নড়ছে না, তার মানে পারফেক্টভাবে এবং অনেক শক্ত শক্ত ক্রিস্পি ক্রিস্পি এগুলো ভেজে নিয়েছি। তো আপনারা চেষ্টা করবেন এভাবে ছোট ছোট টিপসগুলো ফলো করতে, তাহলে আপনাদেরও এভাবে অনেক শক্ত শক্ত এবং অনেক সময় সংরক্ষণ করে রেখে দিতে পারবেন, খেতে পারবেন খুবই মজা করে। তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে দেবেন। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং
পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। আল্লাহ হাফেজ।